একটানা বৃষ্টি ও দিবিশির ছাড়া জলে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। গত দুদিন আগেই আমরা দেখিয়েছিলাম গ্রামীণ হাওড়ার জয়পুর থানার অন্তর্গত থলিয়া এবং রসপুরের যে অস্থায়ী বাঁশের শাঁখো, সেই শাঁখো সংলগ্ন এলাকার জলস্তর। আজ সেই জলস্তর প্রায় অনেকটাই বেড়েছে এবং বলা চলে দামোদর নদীর তীরবর্তী থলিয়া থেকে বিনলা এবং হানিধারার বেশ কিছু চাষের জমি জলের তলায়। নদীর জল বাড়াতে এবং ফসল নষ্ট হয়ে যাওয়াতে মাথায় হাত চাষিদের। আর বর্তমানে যে ছবি আমি দেখাচ্ছি, হানিধারা মঠ সংলগ্ন এলাকায় দামোদর নদীর জল উপচে ঢুকছে কৃষি জমিতে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জাগরণ বাংলা নিউজের পর্দায়। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়, কার্যত চাষিদের মাথায় হাত। আর এই নদীর জল বাড়াতে কতটা আতঙ্কিত এবং কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে কৃষকরা, আসুন জেনে দিই ওনাদের মুখ থেকে। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। জল প্রায় চাষের জমিতে চলে এসছে, কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন? ক্ষতি তো অনেকটাই হয়েছে, সবই গেছে, মূলো ফুলো পটল সবই তো গেছে। সবই গেছে। এই যে জল বাড়লো, চাষের সবজির কতটা ক্ষতি হলো? তাহলে ছেলে তো চাষ করে জানে, প্রচুর অনেক প্রচুর ক্ষতি হয়েছে। এই শসা যে লোকের পটল শসা সবই পটল সবই। সবই তো গেল বাবা, ঝিঙে লক্ষ্য নতুন শসা লাগিয়েছে, তো একটা ভোগেই পেলেনি, তো গাছ চলে গেল। আমরা পেয়ে গেছি এখানে একজন চাষিকে। কতটা ক্ষয়ক্ষতি? এই যে নদী তীরবর্তী এলাকায় দেখা যাচ্ছে যে বহু চাষের বিঘার পর বিঘা চাষের জমি, মূলত কি কি চাষের ক্ষতি হলো এই বন্যার জল ঢুকে যাওয়াতে? বিশেষ করে শসা সবজি ফটলে বেশি সব থেকে। আচ্ছা, কচুও অনেকটাই, কচু মানে পচে যাবে সবই।